আচ্ছা, আমরা পৃথিবীকে ঠিক যেভাবে দেখি বা যেভাবে আমাদের দেখতে শেখানো হয় সেটা কি আসলেই সত্যি? আজকের এই আলোচনাটা কিন্তু বিশ্ব ব্যবস্থা আর ইতিহাস নিয়ে আমাদের অনেক জানা ধারণাকেই হয়তো একটু নাড়িয়ে দেবে। চলুন কিছু অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। তো আমাদের এই অনুসন্ধানের শুরু হচ্ছে ১৯৪৭ সালের একটা ঘটনা দিয়ে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা মোটেও সহজ না। প্রশ্নটা হলো, একটা বিশ্ব পরাশক্তি ব্রিটিশ সাম্রাজ্য কেন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে এই ভারতীয় উপমহাদেশকে, এত সহজে ছেড়ে দিয়ে চলে গেল? মানে ভাবুন একবার, প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশরা এখান থেকে কী পরিমাণ সম্পদ নিয়ে গেছে তার কোনো হিসাব নেই। তো অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে তাদের এভাবে চলে যাওয়ার সিদ্ধান্তটা কিন্তু একদমই অযৌক্তিক মনে হয়। এটা একটা বড়সড় ঐতিহাসিক রহস্য তৈরি করে, তাই না? দেখুন, ক্ষমতার এই হাতবদলটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এখানে একটা পরিষ্কার প্যাটার্ন দেখা যাচ্ছে। ১৯১৪ সাল পর্যন্ত ছিল অটোমানদের প্রভাব। তারপর ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য। আর ঠিক ১৯৪৭-এর পর থেকেই শুরু হলো আমেরিকান সুপার পাওয়ারের যুগ। মানে একজন সরে যাচ্ছে আর ঠিক তখনই আরেকজন সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, একটা সুপার পাওয়ার যখন সরে দাঁড়ায় তার জায়গায় কে আসে আর কিভাবে আসে? ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর যে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়েছিল সেটা পূরণ করতে এগিয়ে এলো আমেরিকা। আর তারা যে শুধু সামরিক শক্তি দিয়ে এটা করেছে তা কিন্তু না, বরং কিছু খুবই শক্তিশালী প্রতীকের মাধ্যমে তারা তাদের প্রভাব প্রতিষ্ঠা করেছে। আর সেই শক্তির সবচেয়ে বড় আর স্পষ্ট প্রতীকটা কোথায় লুকিয়ে আছে জানেন? আমাদের সবার মানি ব্যাগে। হ্যাঁ, মার্কিন ডলারে। বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি এই ডলারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কিছু অদ্ভুত, কিছু রহস্যময় সংকেত। মানে কয়েকটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। যেমন মার্কিন ডলার কেন আন্তর্জাতিক মুদ্রা? ডলারের মধ্যে একটা মিশরীয় পিরামিডের ছবি কেন? আর পিরামিডের ওপরে ওই যে একটা চোখ, যেটাকে সব দেখার চোখ বা অল সিং আই বলা হয়, ওটারই বা মানে কি? এগুলো কি শুধুই ডিজাইন, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? সত্যি তো, একবার ভেবে দেখুন, আমেরিকার মতো একটা আধুনিক দেশের মুদ্রায় হাজার হাজার বছর আগের মিশরীয় সভ্যতার চিহ্ন কেন থাকবে? এই দুটোর মধ্যে সংযোগটা ঠিক কোথায়? প্রাচীন মিশরের এই যোগসূত্রটা আমাদের কিন্তু একটা একদম অপ্রত্যাশিত জায়গায় নিয়ে যায়, আর সেটা হলো পবিত্র কোরআন। আচ্ছা, কোরআনে কেন একজন নির্দিষ্ট প্রাচীন শাসকের কথা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে অনেক বেশিবার বলা হয়েছে? হ্যাঁ, কোরআনে ফারাও আর নবী মুসার কাহানি সবচেয়ে বেশিবার এসেছে। এটা কিন্তু শুধু একটা গল্পের বারবার পুনরাবৃত্তি না, বরং এটা একটা সিস্টেম বা ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। ক্ষমতা, নিয়ন্ত্রণ আর শোষণের এক চিরন্তন ব্যবস্থা। ফারাওয়ের তৈরি করা ওই ব্যবস্থাটা এতটাই শক্তিশালী আর ভয়ঙ্কর ছিল যে সেটার মোকাবেলা করার জন্য আল্লাহ একসাথে দুজন নবী পাঠিয়েছিলেন, মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে। এটা থেকেই বোঝা যায় যে লড়াইটা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল না, ছিল একটা পুরো নিপীড়নকারী সিস্টেমের বিরুদ্ধে। বেশ, তাহলে যদি ফারাও হয় প্রাচীনকালের সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক, তাহলে আজকের দিনের বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কোন শক্তি? উত্তরটা নাকি লুকিয়ে আছে আমাদের আজকের আধুনিক অর্থব্যবস্থায়। এখানে দেখুন, দুটো সম্পূর্ণ ভিন্ন অর্থনৈতিক মডেলের তুলনা করা হচ্ছে। একদিকে আছে জাকাত, যার মূল উদ্দেশ্য হল সম্পদকে সমাজের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, মজুতদারি কমানো। আর অন্যদিকে আছে রিবা বা সুদ, যা ঠিক এর উল্টোটা করে। এটা সম্পদকে কিছু মানুষের হাতে জমা করে আর একটা ঋণের চক্র তৈরি করে, যা বৈষম্য বাড়াতেই থাকে। ইসলামে সুদের উপর নিষেধাজ্ঞাটা যে কতটা কঠোর তা এই ধারণা থেকেই বোঝা যায়। বলা হচ্ছে, যারা সুদ খায় তারা যেন আল্লাহ ও তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ভাবা যায়? কিন্তু এই সুদভিত্তিক ব্যবস্থাটা বিশ্বজুড়ে চালু হলো কিভাবে? বলা হয় যে সোনা বা রূপার মুদ্রার বদলে যখন থেকে এই কাগজি টাকার প্রচলন শুরু হলো, ঠিক তখন থেকেই সুদভিত্তিক অর্থব্যবস্থাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? একটা সাম্রাজ্যের পতন, ডলারের কিছু রহস্যময় প্রতীক, প্রাচীন ধর্মগ্রন্থের একটা বিশেষ কাহিনী আর আধুনিক অর্থব্যবস্থা। এখন চলুন এই আপাতদৃষ্টিতে আলাদা আলাদা সূত্রগুলোকে একসাথে জুড়ে একটা বড় ছবি দেখার চেষ্টা করা যাক। প্রশ্ন আসে, পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া যে বিশ্বযুদ্ধগুলো হয়েছিল সেগুলো কি আসলেই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, নাকি এর পেছনেও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল যার মাধ্যমে বিশেষ কেউ লাভবান হয়েছে? আরেকটা প্রশ্ন, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কেন সাধারণ আর ধর্মীয় এই দুই ভাগে ভাগ করা হলো? এটা কি জ্ঞানের স্বাভাবিক কোনো বিভাজন, নাকি সমাজকে ইচ্ছে করে দুই ভাগে ভাগ করে রাখার কোনো কৌশল?
আর জাতিসংঘের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর কথাই ধরুন, তাদের আসল উদ্দেশ্যটা কি? তারা কি আসলেই বিশ্বশান্তির জন্য কাজ করে, নাকি পর্দার আড়াল থেকে যারা তাদের নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ রক্ষা করে? এখানে মূল যুক্তিটা হল এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ক্ষমতার পরিকল্পিত হস্তান্তর, একটা ব্যক্তিগত মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ, প্রাচীন প্রতীকের ধারাবাহিক ব্যবহার আর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে ভাগ করে রাখা, এই সবকিছুই নাকি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইতিহাস, অর্থ আর বিশ্বাস এই সব কিছুর মধ্যে কি সত্যি কোনো গোপন যোগসূত্র আছে, নাকি এই সব কিছুই কেবল কাকতালীয় ঘটনা? এর উত্তর খোঁজার ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম।